একটা সময় দেখতাম বড় ভাইয়েরা হলুদ জার্সি গায়ে টিভির সামনে বসে একটা দলকে সাপোর্ট করতো এবং নেইমার নেইমার বলে চিৎকার করতো। তখন তো ছোট ছিলাম, ভাইদের দেখে দেখে আমিও নেইমার নেইমার বলে চিৎকার করতাম। যখন বুঝতে শিখলাম এবং নেইমারের খেলা দেখলাম, তখন সত্যি নেইমারের ফ্যান হয়ে গেলাম। যখন 2014 ফিফা ওয়ার্ল্ড কাপে কলম্বিয়ার ম্যাচে নেইমারের ইনজুরির প্রহরটা শুরু হলো, তখন নেইমারের খেলার জন্য অপেক্ষা করলাম। অপেক্ষার প্রহরটা হয়তো 2018-তে শেষ হয়েছিল, কিন্তু আবারও অপেক্ষার প্রহরটা বেড়ে গেল যখন বেলজিয়ামের সাথে 2-1 গোলে ব্রাজিল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। তারপরে আবার অপেক্ষা করতে শুরু করলাম যখন 2022 বিশ্বকাপে নেইমার মাঠে নামলো, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার গোল করলো, তার মুখে হাসি ছিল, তখন ভক্তদের মুখেও হাসি ছিল। যখন একে একে গোলে প্লান ডেকে আবারই ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল, তখন আবারও অপেক্ষার প্রহরটা শুরু হয়ে গেল। আর আমরা অপেক্ষা করতে লাগলাম 2026 বিশ্বকাপের জন্য। যখন শুনলাম যে 2026 বিশ্বকাপের পরে নেইমার আর খেলবে না, অবসর নেবে, তখন বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠলো। তাও অপেক্ষা করতে লাগলাম 2026 বিশ্বকাপ আসবে, নেইমার খেলবে এবং তার বিদায়টা অনেক সুন্দরভাবে হবে। কিন্তু আজকের যে একটা ম্যাচ, এই ম্যাচে যে সে এইভাবে বিদায় নেবে সেটা কোনো সময় ভাবতে পারি। তাই বিদায়টা যে এত বাজেভাবে হবে সেটা কখনো ভাবতে পারি না। ভাবছিলাম যে সে পুরো 90 মিনিট খেলবে, খেলে তারপরে গোল করবে, তার মুখে হাসি থাকবে, কিন্তু না, তার বিদায়টা হলো মাত্র 18 থেকে 20 মিনিট খেলে খুব বাজেভাবে একটা বিদায় হলো। ব্রাজিল হেরে গেছে, তাতে কোনো কষ্ট পায় নাই। কষ্ট পেয়েছি যখন দেখলাম নেইমারের চোখে পানি, তখন আর চোখের পানিটা ধরে রাখতে পারিনি। যাক, নেইমার বিদায় নিল, আমাদের আর অপেক্ষা করার কিছু নেই। নেইমার বিদায় নিল, তবে এটা জানি না যে তার মতো আরো কোনো খেলোয়াড় আসবে কিনা। তবে এটা বলতে পারি যে নেইমারের মতো আর কোনো খেলোয়াড় আসবে না। নেইমারের জন্য যতটা ভালোবাসা ছিল, এটা যতদিন পর্যন্ত বেঁচে আসি ততদিন পর্যন্তই থাকবে। নেইমারের জন্য বেস্ট অফ লাক, ব্রাজিল দলের জন্য বেস্ট অফ লাক। আশা করি এখন 26 বিশ্বকাপে ব্রাজিল যেমনই খেলেছে, এতটাও খারাপ খেলে নাই, এবার এতটাও ভালো খেলে নাই, সামনে আরো অনেক ভালো করবে, সেটাই কামনা করি। নেইমারের খারাপ সময়ে যে আমরা নেইমারের ফ্যান ছিলাম, নেইমারের ভক্ত ছিলাম, এটার ভাগ্যের বিষয়। নেইমার যেমন একটা হতভাগা প্লেয়ার, আমরাও তার তেমন হতভাগা একটা ভক্ত। কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি শুধু তার খেলা দেখার জন্য, তার স্কিলগুলা দেখার জন্য, তার মুখে হাসি দেখার জন্য। দেখ, আমরা তো হতভাগা ভক্ত, সে একজন হতভাগা প্লেয়ার, তাকে তো আর দোষ দিয়ে লাভ নাই। যাক, নেইমার বিশ্বকাপ থেকে বিদায় নিল। আশা করি সামনে ব্রাজিল দল আরো ভালো খেলবে। তবে যতদিন বড় বেঁচে আছি, নেইমারের